আবারও উত্তপ্ত আফগান পাকিস্তান সীমান্ত। স্থানীয় সময় শুক্রবার রাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনী প্রথম কান্দাহার প্রদেশের বোলডাক জেলায় হামলা চালায়। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিবেশী দেশের দিকেই অভিযোগের আঙ্গুল তুলে বলেছে, চমন সীমান্তে আফগান বাহিনী বিনা উস্কানিতে গোলাগুলি শুরু করে। নিজেদের ভূখণ্ডগত অখণ্ডতা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে পাকিস্তান পুরোপুরি সজাগ ও অঙ্গীকারাবদ্ধ রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। গত সপ্তাহে সৌদি আরবে ব্যর্থ শান্তি আলোচনার পরই দুই দেশের মধ্যে আবারও তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। সৌদি আরবে অনুষ্ঠিত এ বৈঠকে ছিল কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় চলমান আলোচনার সর্বশেষ ধাপ, যার উদ্দেশ্য ছিল অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানো। আলোচনায় কোনো সিদ্ধান্ত না এলেও ভঙ্গুর যুদ্ধবিরতি মেনে চলার অঙ্গীকার করেছিল দুই দেশ। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান ভিত্তিক জঙ্গিরা সাম্প্রতিক সময় পাকিস্তানে হামলা চালাচ্ছে, যাদের মধ্যে রয়েছে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী হামলাও। তবে অভিযোগ অস্বীকার করে তালেবান বলছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির জন্য কোনোভাবেই আফগানিস্তান দায়ী নয়। দুই পক্ষের এ বিরোধের কেন্দ্রে রয়েছে সন্ত্রাসবাদ। ইসলামাবাদ বলছে, আফগান ভিত্তিক জঙ্গিরা সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী সহ একাধিক হামলা চালিয়েছে, যেসব হামলায় আফগান নাগরিকরা জড়িত ছিল। যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল। দেশটির দাবি, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না আফগানিস্তান। গত অক্টোবরের সংঘর্ষে দুই পক্ষের সংঘাতে প্রাণ হারান বেশ কয়েকজন। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর দুই দেশের মধ্যেই সেটি ছিল সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। কাজী শাহরিন, স্টার নিউজ।